এই ক্লাব 1992 সালে আমরা গঠিত হয়েছিল। 92 সাল থেকে আমরা প্রত্যেক বছর এ রাজ্যের খেলোয়াড়দের উৎসাহিত করতে এই পুরস্কার বিতরণ বা উৎসাহ দানের জন্য এই ধরনের একটা অনুষ্ঠান করে আসছি। এর বাইরে 1999 সালে আমরা অল ইন্ডিয়া ফেডারেশনের মেম্বারশিপ পাই লখনৌতে। বাকি সময় আমরা আজকের দিন পর্যন্ত সেই ফেডারেশনের সঙ্গে জড়িত, ফেডারেশনের সব কর্মকাণ্ডে জড়িত। 2025-এ 29 জুন এ রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের জন্য একটা সোনালী দিন। এই কারণে ভারতবর্ষের যে সংগঠন, সেই সংগঠনের সভাপতি হিসেবে আমি নির্বাচিত হয়েছিলাম। সেটা ব্যক্তি আমার না, এই রাজ্যের এবং এই রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের কাছে এটা একটা বিশাল সম্মান। তবে একটাই টার্ম 2 বছর, 1 বছর অতিক্রান্ত হয়েছে। আমাদের ফেডারেশন প্রত্যেক বছর একটা করে কনভেনশন করতো। এটা কোভিডের সময় বন্ধ ছিল, কোভিডের পরে আর হয়নি। এবছর দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রথম কাজ ছিল সেই কনভেনশন আবার চালু করা। আমরা দিল্লিতে এবছর সেখানে আমরা কনভেনশন শুরু করেছি এবং সেখানে সেন্ট্রাল স্টেট মিনিস্টার রক্ষা খড়সে মহোদয়া এসেছিলেন ওপেনিং অনুষ্ঠানে। জয় সাহা ছিলেন, পিটি উষা ছিলেন, রোহন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের রোহন জেটলি ছিলেন, মানে সব ধরনের ডক্টর অনুরাগ ঠাকুর ছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। একটা গ্র্যান্ড সাকসেস আমরা সেখানে হয়েছে। আমাদের 2জন প্লেয়ার, ক্রিকেট হয় সেখানে, টেবিল টেনিস হয়। আমাদের 2জন প্লেয়ার অভিষেক দে এবং প্রণব শীল দুজনেই ইস্ট জোনে খুব ভালো ফল করেছে, যে কারণে ইস্ট জোন থেকে তাদের সম্মানিত করা হয়েছে। এর বাইরে টেবিল টেনিস আমরা খেলেছি। সবথেকে বড় বিষয় হলো এই অনুষ্ঠানগুলো আমরা চালু করতে পেরেছি। এবং এই রিসেন্টলি গত পরশুদিন চেন্নাইয়ে আমরা প্রত্যেক বছর একটা করে 2019 থেকে দেশের সেরা একজন কিংবদন্তি খেলোয়াড়কে আমরা ফেডারেশন থেকে গোল্ড মেডেল দিয়ে থাকি সম্মানিত করার জন্য লাইফ টাইম। প্রথমে আমরা দিয়েছিলাম বিজয় অমৃতরাজকে, পরবর্তী সময়ে প্রকাশ পার্কুল, তারপর সুনীল গাভাস্কার, দেন মিলখা সিং লেট ওনার ওয়াইফ যেটা নিয়েছিলেন, পিটি উষা, এবং এই পরশুদিন আমরা চেন্নাই তুলে দিয়েছি বিশ্বনাথন আনন্দকে। তো এই ধরনের গ্র্যান্ড সাকসেস, এটাও একটা দুর্দান্ত অনুষ্ঠান হয়েছে। সেখানে আনন্দ তার ওয়াইফকে নিয়ে এসছেন। এর সাথে ছিলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত, 1983 ওয়ার্ল্ড কাপের উইনিং টিমের মানে মেম্বার এবং ওপেনার। পাশাপাশি এমন একজন লিজেন্ড ছিলেন, আমরা কল্পনাও করতে পারিনি, যার বক্তব্য যার খেলা আমরা রেডিওতে শুনেছি। তিনি হকির লাস্ট যে গোল্ড মেডেল পেয়েছিল মস্কো অলিম্পিকে গোল্ড মেডেল, সেই 1980-তে তার ক্যাপ্টেন ছিলেন বাসুদেবন, তিনি নিজে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এবং ওনার সঙ্গে আমরা ইন্টারাকশন করেছি। তো এই ধরনের অনুষ্ঠানে সেখানে আরও অনেক গ্র্যান্ডমাস্টার এসেছিলেন। আমরা জানি আনন্দ প্রথম গ্র্যান্ডমাস্টার, এখন 95 জন গ্র্যান্ডমাস্টার আমাদের ইন্ডিয়াতে আছে। তো ফার্স্ট গ্র্যান্ডমাস্টারের সাথে আরও অনেকে ছিলেন, শশী কিরণ থেকে শুরু করে আরও অনেকে ছিলেন। আনন্দের কোচ ছিলেন সেখানে, বয়স্ক ভদ্রলোক, আমি নামটা মনে করতে পারছি না, উনিও ছিলেন। মানে এটা একটা বিশাল অনুষ্ঠান সেখানে হয়েছে, এটা আমরা করতে পেরেছি এবছর। এর বাইরে আমাদের এই বছর, আমি এই কারণে আমাদের ফেডারেশনের কথা বলছি, এটা একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড ফেডারেশন, আমাদের স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, যেটা ইন্টারন্যাশনালি আমাদের এই একটাই ভারতবর্ষ থেকে আছে যারা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জড়িত। এবং এবছর সুইজারল্যান্ডের লুজানে আমাদের ইন্টারন্যাশনাল বডির ইলেকশন হয়েছিল এবং ফার্স্ট টাইম ইন্ডিয়া থেকে আমাদের এক্স প্রেসিডেন্ট এস সাবানায়কন তিনি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ইলেক্টেড হয়েছেন। এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। আমাদের 50 ইয়ার্স চলছে এসডিএফআই, 50 বছর। এই 50 বছরে একটা ক্রুশিয়াল টাইমে আমার উপর একটা দায়িত্ব এসেছিল এবং ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে একটার পর একটা মাইলস্টোন আমরা সেখানে অতিক্রম করতে পেরেছি।
আর ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব নিয়মিতভাবে এই অনুষ্ঠানের পাশাপাশি আমরা বেশ কিছু ক্রিকেট ম্যাচ, আমরা প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলি, যেমন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা শুরু করেছি। আমাদের সঙ্গে স্কুল অফ সায়েন্সের খেলা হয়। স্পোর্টস ডিপার্টমেন্টের সঙ্গে থার্ড টাইম আমরা এবার খেলেছি, প্রত্যেক বছর স্পোর্টস ডিপার্টমেন্টের সঙ্গে আমরা খেলি। এর বাইরে বীরেন্দ্র ক্লাবের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ। তো এই ধরনের, এবং আমাদের যারা ডেভেলপমেন্টে যারা সহযোগিতা করে, আমরা গত বছর একটা ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে 2 জুলাইয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন আমাদের অনুষ্ঠানে, একটা ওয়ার্কশপ গভর্নমেন্ট থেকে ফার্স্ট টাইম আমাদের সেটা করিয়েছেন এবং তিনি খুব খুশি হয়েছেন। এই ধরনের একটা ওয়ার্কশপ যেখানে গৌতম ভট্টাচার্য, আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের আনন্দবাজার পত্রিকার দীর্ঘদিন ছিলেন, এখনও তিনি বিভিন্ন কাগজে বিভিন্ন চ্যানেলে জড়িত। সেই গৌতমদা এসে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং সাংবাদিকতার পাঠ তিনি শিখিয়েছেন। আমাদের একটাই মোটো, এ রাজ্যের সাংবাদিকরা আরও বেশি করে আন্তর্জাতিক ম্যাচে তারা কভার করুক। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বা অলিম্পিক, এশিয়ান গেমস, বিশেষণ নন্দী স্যারের সঙ্গে আমার এশিয়ান গেমসে গিয়ে জাকার্তা দেখা হয়েছিল। এই ধরনের আমি চাইব আমাদের রাজ্যের সাংবাদিকরা, আমাদের যে প্লেয়ার আছে তাদের সঙ্গে বিদেশে গিয়েও যাতে সাংবাদিকতা করতে পারে। ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ এবছর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার তিনটা হয়েছে, সেগুলোতে যাওয়া দরকার। আমি এবছর 3টেই করেছি, একটা ভুবনেশ্বর, একটা কলকাতা, একটা গুয়াহাটি, খুব কাছে আমাদের, কিন্তু আমাদের সাংবাদিকতা সেগুলোতে যায় না। কার্ড করা এবং সেগুলোতে অ্যাটেন্ড করা, নিজের পরিচয় বানানো, স্টেটের পরিচয় বানানো, তার খুব দরকার। সেই চেষ্টা আমরা করছি। আমরা আশা করি আপনাদের সহযোগিতা থাকলে পরে আগামী দিনে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। এবং স্পেশাল থ্যাঙ্কস জানাবো, এখানে ডেপুটি ডাইরেক্টর 2জন আছেন, প্রবল স্যার এবং বিপ্লব স্যার। আমরা ডাইরেক্টর স্যারকে নিমন্ত্রণ করেছিলাম, অনেক জাপানের বোধহয় একটা টিম এসছে, উনি অবশ্যই আমি ধন্যবাদ জানাবো রাজ্যের প্রথম অর্জুন পঙ্কজের দাস মহোদয়কে, রাজ্যের প্রথম উপাচার্য রাজ্যের প্রখ্যাত এন্টারপ্রেনার আমাদের পাথেও যিনি গড়ে তোলেন রূপম রায় মহোদয়কে, এবার আমাদের সভাপতি তথা স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি সবুজ চক্রবর্তী আনন্দিত অতিথিবর্গ মঞ্চে আসীন হয়েছেন। এবার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের দাদা একটু দিকে দাদা একটু এদিকে অন্যান্যরা আছে, কিন্তু তাদের সবচেয়ে বড় অবদান আমাকেই তিনি টেনে নিয়েছেন। আমি এই কমিটির দিনে যে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি পদে উনি অধীন, সেটা হচ্ছে ক্রীড়ার সাংবাদিকদেরকে তুলে আনার ব্যাপারেও কিন্তু উনার অবদান অনস্বীকার্য। উত্তরীয় পাশাপাশি এই প্ল্যান্টেশন করে
একটা কম্পিটিশনে ত্রিপুরা মোটিভেট করা, এর পাশাপাশি আমাদের এই সৌরভ চক্রবর্তী মহোদয় আরো কিছু সহযোগিতায় তাই আমাদের আমাদের আরো একজন প্রিয়ভাজন রয়েছেন প্রিয়লাল সাহা মহোদয়, প্রখ্যাত ক্রীড়া সংগঠক। জন্য নো ডাউট সবাই কন্ট্রিবিউশন আছে, বিশেষ করে প্রশিক্ষকের ওখানে অবজার্ভ করেছে, সবাই বলতো সব মেডেল এনেছে স্কুলে আপনারা বোধ হয় বয়স্ক যারা আছে দাদা একটু এদিকে। এই পুরস্কারটা তোমরা 80 বছর নিয়ে যাবে, তোমাদেরকে যে পুরস্কারটা সেটা দিচ্ছে ত্রিপুরা সেই ইতিহাস সৃষ্টি করেছে যে একটা কম্পিটিশন। আরেকটা কথা অবশ্যই বলতে হয় যে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতি বছরের এই অনুষ্ঠান বার্ষিক পুরস্কার বিতরণী এবারও যথাসময়ে আমরা করেছি এবং এবার আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে এ রাজ্যের প্রাক্তন বডি বিল্ডার, জিমন্যাস্টিক্স এবং ওয়েট লিফটিংয়ের দীর্ঘদিনের সেক্রেটারি, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের মেম্বার দিলীপ ভট্টাচার্য মহোদয়, ওনাকে আমরা এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছি। বিশাল অবদান ওনার। যখন দীপা অলিম্পিকে গেছে সেই সময় তিনি জিমন্যাস্টিক্সের সেক্রেটারি ছিলেন। প্রচুর একটা কাজ তখন ছিল এবং সেটা তিনি সুচারুভাবে সেগুলো করেছেন এবং লো প্রোফাইল মানুষ, কখনোই কোনো পুরস্কারের জন্য তিনি দৌড়ননি, কিন্তু আমাদের হৃদয়ে তিনি ছিলেন। আমরা একটু দেরিতে হলেও ওনাকে আমরা সম্মানিত করেছি। এর বাইরে আমরা 6 জন খেলোয়াড়কে এবছর পুরস্কৃত করেছি। ক্রিকেটে রিজু সাহা, ফুটবলে পারভেজ ভুইয়া, দাবায় সাক্ষ্য সিংহ মোদক এবং জিমন্যাস্টিক্সে শ্রেয়াংশী রায়, আমাদের জুডোতে রিকশন দেববর্মা এবং বডি বিল্ডিংয়ে বিশাল সিনহা, এই 6 জনকে আমরা পুরস্কৃত করেছি, সম্মানিত করেছি। আমাদের এই অনুষ্ঠানে ছিলেন এ রাজ্যের প্রথম অর্জুন মন্টু দেবনাথ মহোদয়, যিনি আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্টও পেয়েছেন। ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী এবং আমাদের স্পন্সরার রূপম রায়। আমরা কৃতজ্ঞ ক্রীড়া দপ্তরের কাছে এবং আমাদের বিভিন্ন যারা শুভানুধ্যায়ী ফুটবল, ক্রিকেটের বা বিভিন্ন সংগঠনের যারা এসেছেন প্রত্যেককে আমরা অনেক ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।